এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 16 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে দিয়েছে সত্য বা মিথ্যা লেখো। মূলদ সংখ্যার বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলে না। সত্য। দুয়ে দিয়েছে শূন্যস্থান পূরণ করো। শূন্য ছাড়া এক্স এবং ওয়াই এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর মান সর্বদাই ধনাত্মক হবে। তিনে দিয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। 2 এর 3 একটি মূলদ সংখ্যা। চারে দিয়েছে জেড প্লাস 1/z সমান 4 হলে জেড মাইনাস 1/z সমান কত হবে। তাহলে z প্লাস 1/z সমান 4 উভয় পক্ষকে বর্গ করলে আমরা পাবো z প্লাস 1/z হোল স্কয়ার সমান 4 স্কয়ার। তাহলে z স্কয়ার প্লাস 2 ইনটু z ইনটু 1/z প্লাস 1/z স্কয়ার সমান 16। z z কেটে যাচ্ছে, তাহলে z স্কয়ার প্লাস 1/z স্কয়ার সমান 16 মাইনাস 2 সমান 14। তাহলে z মাইনাস 1/z স্কয়ার সমান z স্কয়ার মাইনাস 2 ইনটু z ইনটু 1/z প্লাস 1/z স্কয়ার। z z কেটে গেল, আর z স্কয়ার প্লাস 1/z স্কয়ার সমান 14 বিয়োগ 2 12। তাহলে এটা ছিল আমাদের z মাইনাস 1/z হোল স্কয়ার সমান 12। তাহলে z মাইনাস 1/z সমান 12 রুট করব, তার মানে 3 4 এ 12 2 রুট 3। পাঁচে দিয়েছে হার্ডি রামানুজনের সংখ্যাটি লেখো, বা হার্ডি রামানুজনের সংখ্যা হচ্ছে 1729 মানে 1729। ছয় দিয়েছে দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে বহিস্থ বাহু দুটির অবস্থান কিরূপ হবে, একই সরলরেখায় অবস্থিত হবে। সাথে দিয়েছে কোনো আয়তক্ষেত্রের পরিসীমা 60 মিটার, দৈর্ঘ্য 20 মিটার হলে প্রস্থের মান কত। তো আয়তক্ষেত্রের পরিসীমা বলে দিলে সেখান থেকে অর্ধ পরিসীমা বের করে নেবে। অর্ধ পরিসীমা মানে পরিসীমাকে 2 দিয়ে ভাগ করে দেবো, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, আর অর্ধ পরিসীমা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল। তো সেটা হচ্ছে 30 মিটার। এবার দৈর্ঘ্য বলে দিয়েছে 20 মিটার, তাহলে প্রস্থ হবে 30 বিয়োগ 20 10 মিটার। আটে দিয়েছে 50 ডিগ্রি কোণের পূরক কোণের মান। পূরক কোণ মানে দুটো কোণের সমষ্টি 90, তাহলে একটা যদি 50 হয় আর একটা হবে 90 মাইনাস 50 মানে 40 ডিগ্রি। নয়তে বলেছে যখন কোনো তথ্যকে বৃত্তাকার ক্ষেত্রে চিত্রের দ্বারা প্রকাশ করা হয় তখন সেই চিত্রকে বলে পাই চিত্র। দুইয়ের আয়তে দিয়েছে 2 ও 3 এর মধ্যে দুইটি মূলদ সংখ্যা লেখো। তো আমি এখানে 2 সমান 10 এর 5 করেছি, তাহলে 10 এর 5 11 এর 5 12 এর 5 13 এর 5 14 এর 5 15 এর 5 মানে 3। তাহলে 2 ও 3 এর মাঝে দুটো মূলদ সংখ্যা 11 এর 5 বা 12 এর 5 অন্য করতে পারো। দুইতে দিয়েছে m প্লাস 1/m সমান মাইনাস 5 হলে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার সমান কত। তাহলে লিখবে m প্লাস 1/m সমান মাইনাস 5, উভয় পক্ষকে বর্গ করলে m প্লাস 1/m হোল স্কয়ার সমান মাইনাস 5 হোল স্কয়ার। তাহলে m স্কয়ার প্লাস 2 ইনটু m ইনটু 1/m প্লাস 1/m স্কয়ার সমান 25, m কেটে গেল, তাহলে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার সমান 25 বিয়োগ 2 হচ্ছে 23। তিনেতে দিয়েছে চিত্রসহ সন্নিহিত কোণের সংজ্ঞা দাও। সন্নিহিত কোণ হচ্ছে যদি দুটি কোণের একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকে আর কোণ দুটি সাধারণ বাহু দুই বিপরীত দিকে অবস্থান করে, তবে ওই কোণ দুটিকে পরস্পরের সন্নিহিত কোণ বলা হয়ে থাকে। তো এই ছবিটা আঁকবে, চিত্রে এ ও বি আর বি ও সি পরস্পরের সন্নিহিত কোণ। এদের উভয়েরই শীর্ষবিন্দু হচ্ছে ও, সাধারণ বাহু হলো ও বি। কোণ দুটি অবিবাহু দুই বিপরীত দিকে অবস্থিত, লিখে দেবে। চারেতে দিয়েছে দুটি সংখ্যার গুণফল 3x স্কয়ার প্লাস 8x প্লাস 4 এবং একটি সংখ্যা 3x প্লাস 2 হলে অপর সংখ্যাটি কত। তাহলে এখানে বলেছে দুটি সংখ্যার গুণফল, গুণফল হচ্ছে 3x স্কয়ার প্লাস 8x প্লাস 4, একটা সংখ্যা 3x প্লাস 2, তাহলে অপর সংখ্যা হবে 3x স্কয়ার প্লাস 8x প্লাস 4 ভাজিতক 3x প্লাস 2। তাহলে এবার এখানে 3x স্কয়ার আছে, তাহলে 3x প্লাস 2 কে x দিয়ে গুণ করব, 3x স্কয়ার প্লাস 2x। চিহ্নগুলো পাল্টে যাবে, দুটো কেটে যাবে, 8x থেকে 2x বিয়োগ হলে হবে 6x প্লাস 4। 3x প্লাস 2 কে 2 দিয়ে গুণ করলে 3x প্লাস 4 কেটে যাবে, তাহলে অপর সংখ্যা হবে x প্লাস 2। পাঁচেতে দিয়েছে বিনিময় নিয়মের সাহায্যে যোগফল নির্ণয় করো। তো ধরো প্রথমে এই হচ্ছে সংখ্যাটা ছিল, বিনিময় হচ্ছে তোমার এই যে জায়গাগুলো পাল্টাবে, ধরো 8 এর সাথে 3 এর 32 আর মাইনাস 7/15 এর সাথে 11 এর 75 যোগ করে দেবে। তাহলে এবার এই দুটো যোগ করলে হচ্ছে তোমার 23 এর 32, আর এই দুটো যোগ করলে হচ্ছে বিয়োগ দিয়ে 24 এর 75। 32 আর 75 এর লসাগু 2400, তো বিয়োগ করলে হবে 957/2400, কাটাকুটি করে 319/800। ছয়তে দিয়েছে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করতে হবে। x স্কয়ার প্লাস 11x প্লাস 27 কে x প্লাস
6 দিয়ে। তাহলে x প্লাস 6 কে x দিয়ে গুণ করব, তাহলে হচ্ছে x স্কয়ার প্লাস 6x। এবার চিহ্নগুলো পাল্টে গেল, এই দুটো কেটে যাচ্ছে। 11x থেকে 6x বিয়োগ হলে হবে 5x প্লাস 27। এবার এটাকে 5 দিয়ে গুণ করলে 5x প্লাস 30, চিহ্নগুলো পাল্টে গেল, তাহলে -3। -30 থেকে প্লাস 27 বিয়োগ হলে হবে -3। তাহলে ভাগফল হচ্ছে x প্লাস 5 আর ভাগশেষ হচ্ছে -3। তিনেতে দিয়েছে a প্লাস b সমান 1/3 হলে -1/3 হলে প্রমাণ করতে হবে a কিউব প্লাস b কিউব মাইনাস ab সমান -1/27। তাহলে a প্লাস b সমান হচ্ছে -1/3, উভয় পক্ষকে ঘন করে পাই a প্লাস b হোল কিউব সমান -1/3 হোল কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b সমান -1/27। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab, এবার a প্লাস b সমান আমরা পেয়েছি -1/3, তাহলে এখানে এটা -1/3 লিখলে 3 কেটে যাবে, তাহলে হবে a প্লাস b a কিউব প্লাস b কিউব মাইনাস 3ab ইন্টু 1/3 সমান -1/27। 3 কেটে যাচ্ছে, তাহলে অতএব a কিউব প্লাস b কিউব মাইনাস ab সমান -1/27 প্রমাণিত। অথবাতে দিয়েছে a সমান x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, b সমান y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার, c সমান z স্কয়ার প্লাস xz প্লাস x স্কয়ার হলে x মাইনাস y ইন্টু a প্লাস y মাইনাস z ইন্টু b প্লাস z মাইনাস x ইন্টু c এর মান কত? তাহলে x মাইনাস y ইন্টু a প্লাস y মাইনাস z ইন্টু b প্লাস z মাইনাস x ইন্টু c। এবার এর মানগুলো বসিয়ে দাও, a b আর c এর মান। তাহলে x মাইনাস y ইন্টু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, এটা থেকে আমরা পাবো x কিউব মাইনাস y কিউব প্লাস দিয়ে y মাইনাস z ইন্টু y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার, এখান থেকে পাবো y কিউব মাইনাস z কিউব আর z মাইনাস x ইন্টু x z স্কয়ার প্লাস zx প্লাস x স্কয়ার, এখান থেকে পাবো z কিউব মাইনাস x কিউব। তো সদৃশ পদ বিপরীত চিহ্নযুক্ত কেটে দিলে হবে 0। और 4 আছে উৎপাদকে বিশ্লেষণ করো x টু দি পাওয়ার 6 প্লাস 27। তো এইভাবে লিখবে x টু দি পাওয়ার 6 প্লাস 27 x স্কয়ার হোল কিউব প্লাস 3 কিউব, তাহলে x স্কয়ার প্লাস 3 আর এখানে x স্কয়ার হোল স্কয়ার মাইনাস x স্কয়ার ইনটু 3 প্লাস 3 স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস 3 ইনটু x টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস 3x স্কয়ার প্লাস 9। প্রশ্ন বিচিত্র এই পর্যন্ত করা আছে, এর পরে চাইলে আরো করতে পারো। x স্কয়ার প্লাস 3, এবার x টু দি পাওয়ার 4 মানে x স্কয়ার হোল স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস 3x স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্রে চলে যাবে x স্কয়ার প্লাস 3 হোল স্কয়ার মাইনাস 2x স্কয়ার ইনটু 3, তাহলে 3 দুগুণে 6 6x স্কয়ার আর 3x স্কয়ার যোগ করে হচ্ছে 9x স্কয়ার। তাহলে x স্কয়ার প্লাস 3 তৃতীয় বন্ধনী প্রথম বন্ধনীর মধ্যে x স্কয়ার প্লাস 3 হোল স্কয়ার মাইনাস 9x স্কয়ার, তাহলে 9x স্কয়ার মানে আমরা এইভাবে লিখতে পারি x স্কয়ার প্লাস 3 হোল স্কয়ার মাইনাস 3x হোল স্কয়ার, তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ারে চলে গেলাম, তাহলে x স্কয়ার প্লাস 3 ইনটু x স্কয়ার প্লাস 3 প্লাস 3x ইনটু x স্কয়ার প্লাস 3 মাইনাস 3x। অথবাতে রয়েছে 24a x স্কয়ার মাইনাস 49a ইনটু x মাইনাস 2y হোল স্কয়ার। তো এখান থেকে a কমন নেব, a ইনটু দ্বিতীয় বন্ধনী 64x স্কয়ার মাইনাস 49 ইনটু x মাইনাস 2y হোল স্কয়ার, দ্বিতীয় বন্ধনী বন্ধ। তাহলে এখানে a, এবার এটাকে নিয়ে যাব 8x হোল স্কয়ার মাইনাস দিয়ে 7 ইনটু x মাইনাস 2y হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারে নিয়ে যাবে, তাহলে এটা এইভাবে লিখবে, লিখে এখানে এটা a এটা b ধরো এই পুরোটা b, তাহলে 8x প্লাস 7 ইনটু x মাইনাস 2y আর 8x মাইনাস 7 ইনটু x মাইনাস 2y। এবার এগুলো এটা গুণ করে বের করবে, তাহলে এখানে আসবে a ইনটু 8x প্লাস 7x মাইনাস 14y ইনটু 8x মাইনাস 7x প্লাস 14y, তাহলে এখান থেকে পাবো a ইনটু 15x মাইনাস 14y ইনটু x প্লাস 14y। 5 দিয়েছে একটা মডেল তৈরির করেছে, যার উপকরণ কেনার খরচ আর্ট পেপার স্কেচ পেন কাঁচি রঙিন ফিতে পিচবোর্ড দিয়ে বলেছে পাইচিত্রে দেখাতে। তো এখানে মোট খরচগুলো যোগ করবে, লিখে বার করবে মোট খরচ হচ্ছে 60 টাকা। এবারে উপকরণ খরচ টাকা ভগ্নাংশে কেন্দ্রীয় কোণে নিয়ে যাবে, এই যে মোট টাকা যেটা হবে সেগুলোকেই হর করবে আর এই টাকাগুলোকে লব করবে, করে এভাবে ভগ্নাংশে পরিণত করে 360 দিয়ে গুণ করে কোণগুলো বার করবে আর এভাবে পাইচিত্রের মাধ্যমে বসিয়ে দেবে। এটা প্রথমে বড় বৃত্ত করবে আর তার সাথে এই ছোটটাও করে নেবে। এবার যখন তুমি চাঁদা দিয়ে এই কোণগুলো বসাবে তখন এই জায়গাগুলো পেয়ে যাবে, এখানে কোণের মানগুলো লিখবে আর এখানে কোন বিষয় সেটা লিখে দেবে। অথবাতে দিয়েছে সপ্তম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শোভনের প্রাপ্ত
সোহমের প্রাপ্ত নম্বর দিয়েছে, দিয়ে বলেছে পাইচিত্রে দেখাতে। তো এইভাবে বিষয় প্রাপ্ত নম্বর এখানে শতকরা যেহেতু বলেছে, তো সেই জন্য আর যোগ করার দরকার নেই। তো ভগ্নাংশে যখন নিয়ে যাবে তখন হরগুলোকে সব 100 রাখবে, আর এই সংখ্যাগুলো যেগুলো পেয়েছে 100-র মধ্যে যে নাম্বারগুলো আর কি পেয়েছে সেগুলোকে লবে রাখবে। এবার কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রি দিয়ে গুণ করে এটা বার করবে। এবার কোণগুলো সমষ্টি যদি 360 ডিগ্রি হয় তাহলে জানবে যে হিসাব ঠিক আছে, আর এইভাবে পাইচিত্রে বসিয়ে নেবে। 6তে দিয়েছে এবিসিডি একটা আয়তক্ষেত্র অঙ্কন করো যার এবি সমান হচ্ছে 6 সেন্টিমিটার আর বিসি হচ্ছে 4.8 সেন্টিমিটার। তাহলে এমনি একটা রাফ স্কেচ করে দেখতে পারো। এবিসি নাম দিলে, তাহলে এবি হচ্ছে 6 সেন্টিমিটার, বিসি হচ্ছে 4.8। তাহলে এবি এইটা দাও বড় 6 সেমি, বিসি হচ্ছে 4.8 সেমি। এবারে 6 সেমি আর 4.8 সেমি মাপে দুটো সরলরেখাংশ টেনে নেবে। তো এইভাবে যে দুটো সরলরেখাংশ টেনে নেবে। এবার যে কোনো মাপের একটা সরলরেখাংশ কাটবে। এবার আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ যেহেতু 90 ডিগ্রি হয়, তা প্রথমে একটা 90 ডিগ্রি কোণ এঁকে নেবে। এবার 6 সেন্টিমিটারটা এটা নাম দেবে এ, এই বিন্দুটার নাম দেবে এ। আমাদের তো এখানে কোন কিছু বলে দেয়নি, আমাদের এবিটা 6 সেন্টিমিটার করতে হবে। এইভাবে মাপ নিয়ে এখানে কাঁটা বসিয়ে এটা তাহলে পেয়ে গেলাম বি। এবার 4.8 এর মাপটা নেবে। আর আয়তক্ষেত্রে বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল হয়, তাহলে এ বিন্দু থেকে 4.8 কেটে নেবে, এটা হয়ে গেল ডি। আর বি তে কাঁটা বসিয়ে একটা বৃত্তচাপ এঁকে রেখে দেবে এইভাবে। এবার 6 সেন্টিমিটার মাপটা আবার নেবে, নিয়ে ডি বিন্দুতে কাঁটা বসিয়ে তাহলে এই সি বিন্দুটা পেয়ে গেলাম। তাহলে এবার আমাদের বিসি আর সিডি জুড়ে দেবো। একটু বেঁকে গেল। এই আমাদের আয়তক্ষেত্র তৈরি।